পাবেন না। সেদিন একটাই ফয়সালা হবে, আপনার যতটা নেকি আছে ওই নেকিটাকে, যার হক মেরেছেন, যার ইজ্জতকে ছিনিমিনি খেলেছেন, যার ইজ্জতকে তার তার করেছেন, তার উপরে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলিকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর চাপিয়ে বলে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। ভাবজান, হুঁশিয়ার হয়ে যান। এখন আমরা সেই জায়গাতে বিবেক লাগাই না। চায়ের দোকানে আমরা আড্ডা পিটি, চায়ের দোকানে যে সময় দিচ্ছি, এর তাই আপনারা হবেন। আজকে 10 বছর 12 বছরের ছেলেরা সিগারেট খাচ্ছে, মধু খাচ্ছে, গুটকা খাচ্ছে, রাজনিবাস, আরও কত কি এখন মদের বোতল হাতে উঠে গেছে। 2030 আস্তে আস্তে দেখবেন আপনার জেনারেশনকে আপনি বাঁচাতে পারবেন না। আমার নিজের জেনারেশনকে আমি বাঁচাতে পারবো না, আমার নিজের সোসাইটিকে আমি বাঁচাতে পারবো না। কেন? আমিও তার ওই হাওয়ার সাথে আমিও বইতে লেগেছি, তার সাথে আমিও চলতে লেগেছি। আমি যে একটা ভালো পরিবেশ তৈরি করব, এটা আমার মাথাতে কোনো সময় নাই। ভাবজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই জায়গাগুলো থেকে বাঁচো। গীবতটা করতে খুব মজা লাগে। অমুক গ্রামে একটা লোক ছিল রে ভাই, এরকম কাণ্ড ঘটিয়ে দিয়েছে। একটা হাদিস বলে একটা ভাই টাকা দিতে এসেছে, তো আমি বুঝতে পেরেছি অবশ্যই সময়টাকে আপনাদের কাজে লাগাবার চেষ্টা করব। আমি আসছি তো এক অপরের যে আমরা বেশি বলা বলি করতে ভালোবাসি, কীরকম ওই পোড়াবাদ গ্রামের বা বাবলাবোনা গ্রামের বা ওই কাটিহারে একটা ঘটনা শুনেছিলাম। যে ভাই জানো কি তুমি, চায়ের দোকানে কথা উঠলো, কি হয়েছে না, তো অমুকের বেটা অমুকের বেটির সাথে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই লোকটা তো খুব মুছুদ্দি করতো, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা কথা বলতো, তো আর বেটা ফের কেমন করে চলে গেল। দেখেন কথা কুণ্ঠে বাড়ছে। জীবনে আয়না নিয়ে নিজের চেহারাটা আদৌ পর্যন্ত দেখেনি যে আমি কোন কোন জায়গাতে কাজ করে রেখেছি। পরের ইজ্জতকে নিয়ে তো খুব মজা লাগে, খুব মজা লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাতে কি বলছেন? আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা যখন এত ভালোবাসো, তো তোমরা কি এটাকে পছন্দ করো? তোমাদের মধ্যে কোনো যে নিজের ভাই, মৃত্যু ভাইয়ের মাংসকে যদি কেটে দেয়, তোমাকে যদি বলে তুমি খাও, তো সেই জায়গাতে কি তুমি পছন্দ করবে? তো সেই জায়গাতে তো বলবে যে জি 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 ছি ছি ছি, কি একটা মানুষের কি নিজের ভাইয়ের এই মৃত্যু লাশের বা মৃত্যু মানুষের কি মাংস খাওয়া যায়? মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া যায়? তো যখন ওটা খাওয়া যাবে না, তো একজন মুসলমানের ভাই, তাহলে আপনি তার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেললেন, তার ইজ্জতকে নিয়ে আপনি এমন করলেন, তার সম্মান পুরো কাটিহার ডিস্ট্রিক্টে হচ্ছে, তার জন্য একটা মিথ্যা অপবাদ লাগিয়ে দিলেন, যেন মানুষ তাকে না সম্মান করে, মানুষ যেন তাকে খারাপ মনে করে। এই কথাটা নিজে আপনি করলেন, যে এটা কতটা আপনাকে মজা লাগলো। আল্লাহ বলছে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো। ফাকারিহতুমুহু, এই জিনিসটাকে তো সবাই বলে যে না এটাকে অপছন্দ, এটা পছন্দ করি না। তো এইরকম জায়গা থেকে যে মতো গীবতকে ভালো মনে করছেন, তো এটাকে মনে করতে হবে, মাংস খাওয়াটাকে ভালো মনে করতে হবে। তাহলে মাংস তো ভালো মনে করি না, খাবার যে না খেতে পারা যাবে না, এটা কি খাওয়া যাবে? যখন এটা যাবে না, তো কেমন করে তার গীবত করা যাবে? ভাবছেন আমার, আপনাদের কাছে ওই হাদিসটা আমি বলতে চাচ্ছি যে এক মানুষের যদি আপনি কোনো একটা বদনাম যদি শুনে থাকেন, তাকে চেপে রাখতে হবে। কেমন করে? একজন মহিলা মাস বিন মালিক একটা বাড়িতে চাকর থাকতো, চাকর, মালিকনির সাথে কোনো একটা ঘটনা হয়ে গেল। যখনই ঘটেছে মালিক জানতে পেরেছে, আর জানতে পেরেই মাছকে বলছে, মাছ বিন মালিককে, মাছ তুমি এত বড় কাজ করেছো, তো একটু নবীর সাথে পরামর্শ নিয়ে নাও। চট করে এখান থেকে গিয়ে নবীজিকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু পাক করে দেন। তো বিশ্বনবী বলছেন, তওবা করো, বাড়ি ফিরে যাও। একটু যাচ্ছে, ফের আবার আসছে, বলছে কি যে হুজুর একটু পাক করে দেন। বলছে তওবা করো, বাড়ি ফিরে যাও। এই কথা কয়েকবার বললেন, 2 বার 3 বার হয়ে গেল, 4 বার হয়ে গেল। 2টা কাজ বিশ্বনবী করছেন। সাহাবীদের বলছেন, এই লোকটা কি পাগল, মাজনুন, দিওয়ানা? বলছেন না, এই লোকটা তো চালাক, বিবেক আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। তো বলছে এই লোকটা কি কোনো নাশা খেয়ে এসেছে? দেখো, একজন সাহাবী গিয়ে মুখটাকে ফেড়ে খুলে নিঃশ্বাস নিয়ে দেখছে, শুংহে দেখছে। বলছে নবী গো, ই তো কোনো নাশাও খেয়ে আসেনি।
কনফার্ম হয়ে গেলেন নবীজি। হয়ে যাওয়ার পরে তার ফয়সালা কি, যে একে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তাকে ইট পাথর মেরে 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 তাকে রাজম করে এসো। ফয়সালা হয়ে গেল। অনেকদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে। যে মেয়েটির সাথে জেনা হয়েছিল তার মালিকের, তার স্বামীর সাথে, হুজ্জাল নামক লোকটির সাথে সাক্ষাৎ হচ্ছে। এই কথাটা বলতে আমি আপনাদের কাছে এতটি কথা বললাম। হুজ্জালকে বলছে, হুজ্জাল তুমি কি এই কথাটাকে সুন্দর করে গুটিয়ে চেপে তুমি বেঁধে রাখতে পারো নি? এর মানে হলো কি, আল্লাহ নবী কি জানেননি যে ওই লোকটা এসে বলছে তাহের নিয়ে আমাকে পাক করে দাও, তো কিসের জন্য পাক? ওই লোকটা তো জেনা করে এসেছে। আল্লাহ নবী বলছে তোবা করো, বাড়ি ফিরে যাও। এর মানে কি 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 ঘটনা ঘটেছে, লটো ঘটো 12কে 13, 13কে 14 যে হয়েছে, এই কথা নবীজি শুনতে পছন্দ করেন না, শুনতে পছন্দ করে না। তার জন্য বলছে তোবা করো, বাড়ি ফিরে যাও। কেন? যতটি সাহাবী আছে তোমার ব্যাপারে কথাটা জেনে ফেলবে যে তুমি কি কাজ করে ফেলেছো। শেষের দিকে হুজ্জালকে কেন বললেন যে তুমি যদি চেপে রাখতে আর যদি তওবা করে এক অপরের ব্যাপারে সমালোচনা যদি না করতে, তাহলে পারে হতে পারে এই লোকটার ব্যাপারে পুরো এলাকার লোকটা জানতো না যে মাস বিন মালিক অমুক লোক অমুক মেয়ের সাথে জেনা করেছে, অমুক মেয়ের সাথে জেনা করেছে। ভাবছেন আমার এই জায়গাতে আপনি কি জ্ঞান পেলেন, কি এই জায়গাতে পয়েন্টটা পেলেন? আর আজকে আমরা বেশি অপরের ব্যাপারে এটা হয়েছে, এটা করেছে, ওটা করেছে। আর একটা কথা আপনাদের বলছি, কেউ যদি মিথ্যা অপবাদ আপনার উপর লাগিয়ে দেয়, ওই জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কেমন করে? আয়েশার উপরে তহমত লাগেনি সাফওয়ান বিন মুআত্তালের সম্পর্কে? আয়েশার সম্পর্কে কথা ছড়িয়ে গেল জেনা করেছে। আয়েশার কানে খবর গেল, নবীর কানে খবর গেল, সবাই জেনে নিয়েছে। কিছুদিন পর, লম্বা কথা ছোট করে বলছি, আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা তোমাকে একটু বলতে হবে, তুমি তো কিছুই বলো না। আমি শুনেছি তোমার মামা, তোমার বাবা জানে, তোমার মা জানে, সবাই জানে। তুমি একটা কথা বলো যে তুমি জেনা যদি করে থাকো তো বলো জেনা করেছি, আর যদি না করে থাকো সেটা বলো যে জেনা করিনি। আয়েশার মুখ দিয়ে শব্দটি কি বের হচ্ছে জানেন? আয়েশা বলছেন, শুনে রাখুন, সাবরি কা সাবরি আবি ইউসুফ, আমি ধৈর্য ধারণ করব কেমন করে, যেই মতো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, সেই মতো আমার লম্বা সবর হবে। নবী গো, যে মিথ্যা আরোপ আমার উপরে লাগানো হয়েছে, আমার সবর অতদিন হবে যতদিন আকাশ থেকে আল্লাহর ফয়সালা না হবে। কেন আমি সবর করব? আমি জাতির সামনে, গ্রামগঞ্জে মানুষের সামনে আমি এই জন্য সাফাই দিতে যাব না। আমি যখন দাঁড় হয়ে বলবো আমি জেনা করিনি, তখন মানুষ শুননেওয়ালা বলবে, কিছু কিছু মানুষ বলবে, দেখো দেখো আয়েশা জেনা করে আমাদের কাছে এসে মিথ্যা কথা বলছে। আমি সাফাই দিতে যাব না, আমি কিছুই বলতে যাব না। আমার ধৈর্য লম্বা ধৈর্য হবে যতদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব। কিছুদিন পরে আল্লাহর ফয়সালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বললেন আয়েশা সম্পর্কে যেটা ধারণা হয়েছে একেবারে একটা রায়ের দানা পরিমাণও সত্যি নয়, একেবারে মিথ্যাই পাক পবিত্র রয়েছে। তো এই মতো যদি কোনো লোক এরকম করে মিথ্যা প্রচার করে বেড়ায়, আপনাকে সেদিকে ধ্যান দিতে হবে না। যত বলবে আপনার ক্ষতি হবে না, যেই বলবে, যে কহাকহি করবে, যে বলা বলি করবে, তারই ক্ষতি হবে। এই জায়গা থেকে একটু জ্ঞান নিতে হবে আমাদেরকে। ভাবছেন আমার? তাহলে পারে আপনাদের কাছে আমি একটা কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন
একটা বিধান দিয়েছেন, আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। হালাল হারামকে সুন্দরভাবে বিবেচনা করে মেনে চলতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালকে নিতে হবে। বাপজান আমার, কখন যে সময় আসবে